এদিকে দেখো, আমি আমার ফরম্যাটটা রেডি করছি, ঠিক আছে। এখানে আমার যে স্যাম্পলটা ছিল, এই স্যাম্পল হিসেবে করলে কি হচ্ছে, একটু ডাউনলোড করে নিই। এই দেখো, স্যাম্পল হচ্ছে আমার দেখতে এরকম। এখন এখানে যে জিপিএ গ্রেড এগুলো আছে, এগুলো আমরা সূত্র দিয়ে নিয়ে আসবো। এখানে টোটাল জিপিএ, টোটাল গ্রেড, এই দুইটাও সূত্র দিয়ে নিয়ে আসবো। এখানে বাংলা জিনিসটা 3টা কলাম জুড়ে আছে না, এটা কিভাবে করবা? তুমি প্রশ্ন করছিলে, করতে পারছো? এটা মার্চ করে করতে হবে, ঠিক আছে। এটা আমি অনেক আগে দেখাইছি। এই যে দেখো, সিলেক্ট করে মার্চ, সিলেক্ট করে মার্চ, মার্চ, ঠিক আছে না? বুঝছে? এখন এই নামগুলো বাঁকা ছিল, এগুলো আমি মার্চ করে, এই যে দেখো মার্চ দিয়ে আমি এখান থেকে, এই যে এটা প্রথমটা হয়ে গেছে, ওকে। এগুলো হচ্ছে ফরম্যাটিং, এগুলো করবো সবার শেষে। তবু দেখা দিচ্ছি, কোনো সমস্যা নাই, কিন্তু তোমাকে যদি এরকম দিয়ে দেয়, তোমার এগুলো করে দেখাতে হবে। এটা একটা স্পেশাল, এটা অনেকে পারে না, স্পেশাল কেস। যদি দেয়, করে দেখাতে হবে। আচ্ছা, এখন দেখো, আমি প্রথমে আমার এদিকে পড়ে যাচ্ছি, বাংলা জিপিএ বসাই, তারপরে গ্রেড বসাই। কেমন? 80 এর সমান বা বড়, আমার এখানে কি বলে দিচ্ছে কিনা দেখি। এই যে আমার এখানে বলে দিচ্ছে কন্ডিশনটা, ফন্ট সাইজ, আইডি, আমি এটা দেখাই নাই, এটা পরে দেখাবো। রোল নং, ভ্যালিডেশন, এটা পরে দেখাবো 2 নম্বরটা। জিপিএ তে বলে দিচ্ছে 80 এর সমান বড় হলে 5, 70 সমান বড় হলে 4, আমরা এই কন্ডিশন দিয়ে করব। আবার গ্রেডে বলছে 80 এর সমান বড় হলে A+, 70 এর সমান বড় হলে A। আমরা এখন এই হিসেবে সাজাবো, কেমন? তাহলে দেখো, এটা আমরা সূত্রটা আগে করছি, এখানেও করতেছি। কি হবে বলতো? ইকুয়াল ইফ ব্র্যাকেট শুরু, এইটা বড় বা সমান হয় কত এর? 80। আমার এখানে একদম বলাই আছে, এখানে আমার চিহ্ন সহ দিয়ে দিছে, ঠিক আছে। এটা হইলে 5 হবে, তাহলে আমি কি দিব? এটা হইলে কমা 5, আবার কমা ইফ ব্র্যাকেট শুরু, এটা সমান, এটা বড় বা সমান হয় কত এর? 70 এর, তাহলে কি হবে? 4, ঠিক আছে। তোমরা সেম ভাবে এখান থেকে মিলাই মিলাই সবগুলো দিবা, বুঝা গেছে না? 70, আমি এর পরে মনে করো 70 নিচে পাইলে ফেল দেখা দিচ্ছি। 70 নিচে তো ফেল না, তুমি পুরোটা করবে, আমি পুরোটা দেখাচ্ছি না আর কি। এটা দিয়ে আমি জাস্ট এখানে ফেল লিখে দিব, ডাবল ইনভার্টেড কমা দিয়ে দিতে হবে, কারণ এখানে আমাদের টেক্সট আছে, কেমন স্ট্রিং আছে এই জন্য। এখন 2টা ব্র্যাকেট ক্লোজ করো, এন্টার দাও, হয়েছে 5 আসছে। এখন আমি এটাকে কপি করছি, কপি করে এখানে পেস্ট করব। এই পেস্ট না, কন্ট্রোল বি, সরাসরি পেস্ট, পেস্ট করছি। হ্যাঁ, এখন দেখো, এখানে আমার একটু চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ? কারণ আমার এখানে একটু তো টাইপ বলে গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে। আমার এটাতে আসবে যে লেটার A+ নাকি A- নাকি F, সেগুলা কোনটা? এই নিচেরটা। এখানে 5 4 আসছে না, এখানে আসবে A+A। তো জাস্ট আমি কি করব? আমি এখানে আসবো, এসে 2টা কাজ করতে হবে, কিন্তু এটা কপি পেস্ট করাও একটা ঝামেলা আছে। আমার এখানে দেখো, ইফ ব্র্যাকেট শুরু D3 দেখাচ্ছে। D3 কোনটা? কোনটা? 5 এটা। তো আমরা কি 5 থেকে করব না এই মার্কস থেকে করব? আমরা অবশ্য মার্কস থেকে নিয়ে মার্কস থেকে করব। কেন? কারণ আমার এখানে বলে দিছি কি 80 এর সমান বা বড় হইলে A+। তো 80 এর সমান মানে এটা তো মার্কস থেকে নিতে হবে। হ্যাঁ, এটা তো জিপিএ থেকে হবে না, তাইলে এটা আমি D2 করে দিব। D2, সরি D না, C2 ও C3, কি করতেছি? C3, কেমন? C3 মানে এটা, অথবা সরাসরি ক্লিক করে দিলে আসবে। এটা হয়, তাহলে এখানে আসবে কি A+টা আমাকে এভাবে করে ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে।
এরপর এটাও করব, এটা ডিটা কেটে সি বানানো হচ্ছে। 70 হয় তাহলে 4 এর জায়গায় মনে করো এ মাইনাস আসবে। আমি একটা আন্দাজে দিচ্ছি, তোমরা ওটার কন্ডিশন মতো করতে হবে। মাইনাস দিলাম, ওকে। নয়তোবা ফেল বলছে, এই যে ফেল 33-এর নিচে হইলে ফেল। তোমরা 33 পর্যন্ত আসবে এভাবে আগের ক্লাসে যেভাবে দেখাইছি, এসে এখানে ফেল লিখে দেবে, হয়েছে। এন্টার। দেখছি আমার এখন এ প্লাস আসছে। আমি দুইটাকে ধরে সেন্টার করলাম, সেন্টার করে টেনে দিলাম। সেমভাবে এখান থেকে কপি করে এখানে বসাবা, পেস্ট, হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে পারো কপি পেস্ট করার জন্য, তাহলে একটা কাজ কমবে। জিপিএ এখানে তুমি পেস্ট করবা, এটা কপি করে এটা পেস্ট, কেমন। এইটা করার সময় এটা কপি করবো, আবার কপি পেস্ট, বুঝে গেছে। তাহলে কাজটা সহজ হচ্ছে কোনটা, শুধু এই যে আমার 5, 4 এগুলো পাল্টাতে হবে না, শুধু পাল্টাতে হবে F3, F4 এগুলো। এখন দেখো এক্সেল আরেকটা মজার বিষয় হচ্ছে, যখন আমি কপি করছি ও F3টা অটোমেটিক পাই গেছে, দেখছো। এটা তো পাইছি কিনা দেখো, এটা তো পাই গেছে। কারণ কি হয়েছে, কারণ হচ্ছে ওকে আমি এখানে একবার কারেকশন করে দিছি, ও সেটা ওর নলেজে রেখে দিছে, কেমন। এবং এক্সেলে এই ধরনের আপডেটগুলো আছে বলে আমাদের কাজ করাটা অনেক সহজ হয়। যেমন আমি এখানে আমার ঠিক করতে হয়েছে না, C3 করতে হয়েছে না, কিন্তু এখানে আমার তো F3 করতে হচ্ছে না, F3 অলরেডি করা আছে, F3, ঠিক আছে। এখন আমি দুটাকে কপি করি, কপি, এখানে এসে পেস্ট। এখানে দেখো তো আই হয়েছে কিনা, I3 হয়েছে, এন্টার। এখানে দেখো তো I3 আছে কিনা, আছে। তাহলে আমি সূত্র করছি কয়বার, একবার, দুইটাতে দুইবার। এগুলো আমি কপি পেস্ট করতে করতে হয়ে যাচ্ছে। এভাবে করে টেনে দাও, এভাবে করে টেনে দাও, ঠিক আছে। এভাবে করে ধরো আমি পুরোটা কপি করলাম, পেস্ট পেস্ট পেস্ট, ওকে। একবার কপিতে পেস্ট করে দিব, তারপরে ধরে টেনে দাও, টেনে দিলাম, দুইটা টেনে দিলাম। এখন আসছে আমার এটা, মার্চ করে এখান থেকে বাঁকা করে দিলাম, টু ওয়েট, আসছে না, হ্যাঁ করে দিছি, মার্চ হয়েছে। এখন এখানে দেখো, এখানে আসছে হচ্ছে আমাদের প্যাচ, কীরকম প্যাচ, টোটাল জিপিএ ফেল ইন এনি সাবজেক্ট। এটা মানে কি, অর্থাৎ টোটাল জিপিএতে কী হবে সেটা বলতেছে। ফেল ইন এনি সাবজেক্ট উইল গেট F। যদি সে কোনো সাবজেক্টে ফেল করে তাহলে কি আসবে, আদারওয়াইজ অ্যাভারেজ। কি বলছে, অ্যাভারেজ হিসেবে কাউন্ট হয়ে আদারওয়াইজটা চলে আসবে। অর্থাৎ গতকালকে যেটা করাইছি, প্রথমে হচ্ছে আমাদেরকে এখানে বলে দিতে হবে যে তুমি যদি কোথাও F পাও তাহলে F চলে আসবে, আর F না পাইলে তুমি ওকে গ্রেড পয়েন্টটা দেখাবা, ঠিক আছে। কীভাবে দিব, ইকুয়াল ইফ ব্র্যাকেট শুরু, হ্যাঁ আরেকটা সূত্র আছে, কাউন্ট ইফ, কাউন্ট ইফ, কেমন। কি দিলাম, কাউন্ট ইফ মানে হচ্ছে, আচ্ছা আগে কাজটা দেখাই দিই। রেঞ্জ চাচ্ছে আমার থেকে, কি চাচ্ছে, কাউন্ট ইফ দিয়ে, এদিকে কাউন্ট ইফ দিয়ে যখন আমি ওকে ব্র্যাকেট দিলাম, ও আমাকে বলতেছে রেঞ্জ দাও, আমাকে রেঞ্জ দাও, অর্থাৎ ও কতটুকুর মধ্যে কাউন্ট করবে সেটা ওকে দিতে বলতেছে। আমি ওকে দিয়ে দিচ্ছি যে একটু ছোট হও, এই যে আমি এখান থেকে ধরে শেষ পর্যন্ত, হ্যাঁ সব দিব, সব দিয়ে দিচ্ছি শর্টকাট হওয়ার জন্য। এখান থেকে দিলাম কাউন্ট ইফ, দিলাম না, এই ব্র্যাকেট ক্লোজ, সরি কমা, ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া দিব যে ফেল বা F। কারণ আমি যেহেতু এখানে ফেল লিখছি তাইলে আমি কি দিয়ে দিব, ফেল দিলাম, ওকে। অর্থাৎ এখন দেখো সূত্রটা কীভাবে কাজ করবে। ওকে আমি কাউন্ট ইফ দিলাম, কাউন্ট ইফ কি দিছি, C3 থেকে T3,
এর মধ্যে তুমি কাউন্ট করবা কি ফেলটা, বুঝা গেছে? ব্র্যাকেট ক্লোজ, গ্রেটার দেন 0 হয়। 0 হওয়া মানে কি, মানে কোনো না কোনো একটা টাকা, তাই না? 0 মানে একটাও নাই, কিন্তু 0 বড় মানে একটা না একটা আছে। যদি এটা থাকে তাহলে কি আসবে, এখানে এফ চলে আসবে। ওকে, এখন আমি দেখি তো কামড় সূত্র কাজ করে কিনা। ফলস আসছে, ফলস কেন? এখানে কোনো এফ নাই মনে হয় না। আচ্ছা, আদারওয়াইজ এখানে আমি 5 দেখাচ্ছি, ওয়েট বুঝি নাও একটু। 5 আসছে না? দেখো আমি যদি এখানে টেনে দিই, এখন ফেল যেখানে যেখানে আছে সবগুলো ফেল আসবে, এফ আসবে, এফ। দেখছো এই যে এই এফটা আসছে, কারণ কি? কারণ হচ্ছে তুমি এখানে তাকাও, এখানে একদম প্রথম রোতে কোন এফ কি আছে, এই জন্য ও এখানে 5 দেখাইছে। হ্যাঁ, আর এগুলোতে এফ ফেল, একটাতে ফেল হলে এখানে ফেল চলে আসবে। যেমন আমি বাকিগুলো মুছে দেখাই, ধরো 80 দিচ্ছি, 80, ঠিক আছে? এখানে ধরো 80, 80 একটা আছে, একটা দুইটা, একটা রাখবো মানে কি একটাই, হ্যাঁ একটাই। এই যে এখন এফ না, এখানে কিন্তু আমার এফ ফেল আছে কয়টা দেখো, একটা, এই একটাই 45 যেটা পাইছে। আমি ওকে যদি 80 করে দিই, দেখো 5 চলে আসছে, দেখছো? অর্থাৎ কাউন্ট ইফ দিয়ে আমি ওকে বলে দিছি যে এখানে তুমি যদি C5 থেকে T5 এর মধ্যে কি পাও, ফেল পাও, এটার সাথে আবার আমার এখানে যেগুলো লিখতেছি এগুলো মিল থাকতে হবে। আমি যদি আবার এফ ফেলের জন্য এফটা ইউজ করি তাহলে এখানে ভুল হবে সূত্রটা। আমি এখানে ফেল লিখছি এই জন্য এখানেও ভিতরে ফেলটা বরাবর লিখে দিতে হবে, বানান ভুল হইলেও কিন্তু নেবে না। তোকে বললাম যে তুমি যদি এর মধ্যে ফেলটা পাও এবং ফেলটা যদি 0 থেকে বেশি হয় তাহলে তুমি এখানে এফ আসবে, বুঝছো? এই জিনিসটা একটু করে দেখো কাউন্ট ইফ কীভাবে করে। মনে করো আমি এখানে রেজাল্টটা বসাবো, এখানে আমি কাউন্ট ইফ দিচ্ছি, কেমন? আমি দিলাম যে ইকুয়াল, এটা হইলে একটু করে বুঝবা, কাউন্ট ইফ ব্র্যাকেট শুরু, কথা বলিও না। ও কাউন্ট ইফ দিলে ও তোমার থেকে একটা রেঞ্জ চাইবে, রেঞ্জ তুমি কতটুক সেলের মধ্যে কতটুক এরিয়ার মধ্যে কাউন্ট করতে চাচ্ছ। তো ধরো আমার রেঞ্জ হচ্ছে এটুকু, তোমার যদি 100টা রেঞ্জ হয় তুমি 100টা রেঞ্জ ওকে সিলেক্ট করে দিবা, ঠিক আছে? তো দিবা কতটুকু, মানে তুমি কতটুকু নিতে চাও, পুরো এক্সেল শিট নিতে পারবা। মনে করো আমি তাহলে এখান থেকে দিলাম কেমন রেঞ্জ 10 থেকে 16 পর্যন্ত সব দিছি রেঞ্জ। এখানে শুধু যে সোজা হইতে হবে, রো বরাবর হইতে হবে, কলাম বরাবর হইতে হবে এরকম না, তুমি রেঞ্জ মানে ওকে যে কোনো এরিয়া দিতে পারবা। এদিকে দেখাও, এরপরে কমা বলতেছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া মানে কি, তুমি ওকে কি দিয়ে খুঁজতে যাচ্ছ, ঠিক আছে? আমরা গতকালকে যেটা কাউন্ট দেখাছিলাম সেখানে হচ্ছে একটা কাউন্ট করছি, যদি কোনো একটা নাম্বার থাকে, এগুলোর মধ্যে ধরো একটা নাম্বার আছে, সেটা কয়টা আছে, ব্ল্যাঙ্কগুলো গুনবে না, যেগুলো ফিল আপ করা আছে নাম্বার দিয়ে ওগুলো গুনবে। আবার কাউন্ট এ দিলে নাম্বারও গুনবে, টেক্সটও গুনবে, খালিগুলো গুনবে না, এরকম করছি না। এখন যেটা কাউন্ট ইফ এটা হচ্ছে আমার কি দিয়ে আমি খুঁজতে যাচ্ছি, যেমন ধরো আমার এখানে সব এ আছে, তার মধ্যে কয়েকটা বি থাকতে পারে, তাহলে আমি খুঁজতে যাচ্ছি বি কয়টা আছে। অর্থাৎ আমি যদি স্পেসিফিক কিছু একটা খুঁজতে চাই তখন আমরা কি ইউজ করবো, কাউন্ট ইফ। এই যে কাউন্ট ইফ, সেক্ষেত্রে আমাদের রেঞ্জ দিতে হবে, ক্রাইটেরিয়া দিতে হবে। ধরো আমি ক্রাইটেরিয়া দিলাম যে আমি বি খুঁজতে যাচ্ছি, বি, এইটা ব্র্যাকেট ক্লোজ, এন্টার, বুঝছে? তুমি এখানে এটুকু আমি একটু মার্ক করে দিই বোঝার জন্য, মার্ক করে দিলাম। তুমি বি লিখলেই এক, দেখছো? আর যা কিছুই লিখবা কিছু আসবে না, আসতেছে কাউন্ট হচ্ছে, এটা তো বাইরে করছি, হচ্ছে না কেন, হচ্ছে না
তুমি আরো বি লিখো, দেখো বি ওইদিকে কাউন্ট হয়ে যাচ্ছে, তার মানে বড় হাতে বি দিলে হবে। হবে, অবশ্যই হবে, বুঝছো এটা? আমাকে আমি বলেছি ক্রাইটেরিয়া দিয়ে যে তুমি শুধু বিটাকে গুনবা কয়টা বি আছে। তুমি এখানে আবার বিকে চেঞ্জ করে, যেমন আমি ছোট হাতে আর দিছি, আর দাও আরেকটা, এবং আবার বিকে গুনতেছে না। তো এই ধরনের সূত্রটা আমি এই জায়গাতে ইউজ করছি। কাউন্ট ইফ দিয়ে ফেল যদি পাও, সেটা যদি 0 এর বেশি হয়, অর্থাৎ একটা হয়, তাহলে এফ আসবে, নইলে 5 আসবে। এখন আমরা এখানে এই জায়গার মধ্যে এফ আসবে, এরপরে আবার ইফ নিব। ইফ নিয়ে কি করবো এখন বলো তো? অ্যাভারেজ করতে বলছি না, এখানে আমাদেরকে অ্যাভারেজ বের করতে হবে, ঠিক আছে? এটা দুইভাবে করা যায়। প্রথম হচ্ছে অ্যাভারেজ দিয়ে তুমি এটা ইজি তো হবে না, জানা তো রাখতে হবে। কি আছে দেখো, অ্যাভারেজ এভাবে করে, এই আমি সেকেন্ড রোতে করে ফেলতেছি, এইটা কমা, এইটা কমা, এভাবে করে দিতে হবে। আর একটা পদ্ধতি হচ্ছে, আমি একটু এখানে দেখি, এভারেজটা একটু বাদ দিই, কেন হচ্ছে, অনেক কিছু সিস্টেমও করছে, এই যে এবারে সেম ভাবে করছে, দেখছো? এই করছে জিপি এর এভারেজ, জিপি এর এভারেজ আমি মার্কে দিছি, এই যে D3 G3 এভাবে আছে না, আমি সেমটা দেখাইছি, কিন্তু আমি নাম্বারে সিলেক্ট করে ফেলছি মার্কসে। দেখো কই এখানে এই পাশ এটা না দেখাই, এটুকুর পরে এখানে দিবা যায় এভারেজ, এভারেজ, এভারেজ দিয়ে আবার ব্র্যাকেট শুরু, কেমন ওই আমরা ইফ ইউজ করতাম না, এখানে ইফ ইউজ না করে আমরা এভারেজ ইউজ করতেছি। কেন করতেছি এভারেজ? কারণ আমার প্রশ্নে আমাকে এই যে দেখো আদারওয়াইজ এভারেজ লিখে দিছে, তাহলে এখন এভারেজ কিসের এভারেজ? জিপিএ। কিভাবে এভারেজ করবো আমরা? এখানে একবার জিপিএ বের করা আছে না, করার টাইম করা আছে না, বাংলার জন্য জিপিএ আলাদা বের করা আছে, ইংলিশের জন্য বের করা আছে। কি বলা লাগবে না? এখানে কি আদারওয়াইজ এভারেজ বলে দিছে না? কি বলা বুঝি না, মার্কেটটা বলে দিলে তো মার্ক থেকে নিতাম। আচ্ছা তুমি বলতেছো এখানে ইয়া বলে নাই, জিপিএ এখানে বলে দিছে, এই জন্য আমরা জিপিএ থেকে নিচ্ছি। আচ্ছা তুমি যে কোনো একটা নিতে পারলে হচ্ছে তো, তুমি মার্ক নিতে পারলেও জিপিএ নিতে পারবে, জিপিএ নিতে পারলে মার্কস নিতে পারবে, তাই না? তাইলে কিভাবে নিবা? এভারেজ দেখাছিলাম যে আমি এবার টান দিয়ে, তাই না? টান দিয়ে না, এখানে নর্মালি এই যে এটা কমা, এবার নিয়ে এবার সবে কমা এভারেজ কমা, এবার দিয়ে এন্টার, ঠিক আছে? সবাই তোমাদের কাছে একটা দিলে সেটা শেষ করতে পারতেছ না। কন্ট্রোল কি কেন মাঝখানে আছে না কি? হ্যাঁ কন্ট্রোল করতে হবে না, কন্ট্রোল দরকার নেই এখানে। দেখো এটা কীভাবে কাজ করে, এই চুপ, এখানে কীভাবে কাজ করে মনে করো আমি সাম করব, সাম দেখাচ্ছি না তোমাদেরকে, আমি এখানে সাম করতেছি, দেখো সাম সাম তোমাদেরকে যেটা আমি দেখাচ্ছিলাম আগে, হয়তো এটা বলে দেখানো হয় নাই, এদিকে দেখাও, হয়তো এভাবে সোজা, নাইলে এভাবে, তাই না? নাইলে এরকম করে দেখাইছিলাম। কিন্তু মনে করো আমার একটা সংখ্যা এখানে, একটা সংখ্যা এখানে, একটা সংখ্যা ওখানে, এখান থেকে এভাবে হলে কি হবে? হ্যাঁ প্লাস দিয়ে করা যায়, প্লাস দিয়ে করলে আমরা সাম লিখবো না, কিন্তু যখন আমরা সাম লিখবো তখন এই সাম লিখলাম না, ব্র্যাকেট দিলাম, মনে করো একটা এটা কমা,
এই যে দেখো নাম্বার 2 আসছে, নাম্বার 2 মানে আরও থাকলে আরও দাও, দিলাম কমা 3 কমা এরকম তুমি 50-100টা যা মন চাই কয়েক লক্ষ, ঠিক আছে? কয়টা জিজ্ঞেস করিও না আবার। এভাবে করে করে দিলে কী হবে দেখো, এন্টার দিলে এই যে আমার এই 3টাই যোগ হয়েছে। কোন 3টা দেখছো মার্ক করে রাখছে? আর তোমরা যদি নর্মালি ওইটা চাও যেটা বলছো প্লাস দিয়ে, সেটা হলে এটা যোগ এইটা যোগ এটা এভাবে দিতে হবে, ঠিক আছে? এটা না দিয়ে আমরা সাম দিব, সামের ভিতরে কমা দিয়ে আলাদা করে দিব। এই সেমটাই হচ্ছে অ্যাভারেজে, এই যেটা এখানের মধ্যে দিছি, এই যে অ্যাভারেজ দিয়ে ব্র্যাকেট দিয়ে D3 সাবজেক্টের যে গ্রেডগুলো জিপিএগুলো ছিল ওগুলো দিয়েছি। 10টা সাবজেক্ট ছিল, এভাবে কমা দিয়ে দিয়ে 10টা হবে, বুঝে গেছে? টোটাল এটা কি, এটা গ্রেড, এটাও ওইভাবে আসবে। গ্রেডটা কি, ফেল ইন এনি সাবজেক্ট গ্রেড টাইপ আদারওয়াইজ গ্রেডিং সিস্টেম, পয়েন্ট আসবে আর কি, পয়েন্ট ইয়া সরি গ্রেডিং সিস্টেম মানে লেটার আসবে। এই যে প্লাস এগুলো আসবে। বুঝতে পারছো? তোমরা আগে ওইটুকু করো, এটাও একসাথে বুঝলে তোমরা গোলাই ফেলবো। এইটুকু পর্যন্ত করো, এইটুকু করতে পারবে নর্মালি আমি বুঝতেছি, কিন্তু এই এদিকে দেখাও, তুমি প্রশ্ন এদিকে দেখা যাচ্ছে? এটা এভারেজ দিয়ে এইটাকে বের করো। প্রথমে কাউন্ট ইফ দিয়ে এটা ফেল হইলে 0 দিয়ে এফ দেখাই দিবা, নাহলে এটা এভারেজ হবে। কেমন আসছে? তুমি তখন কোথায় ছিলা? D3 কেমনে আসছে? তুমি তখন কোথায় ছিলা? মনোযোগের দিকে দিতে হবে তো। দেখো আমার দেখাচ্ছি, এখানে আমি অ্যাভারেজ লিখতেছি, ব্র্যাকেট শুরু। আমি কিসের অ্যাভারেজ নেব সেটা এখানে ওকে সিলেক্ট করে দিব। যেমন এই যে D3 হচ্ছে এখান থেকে আসছে, আমি জিপিএ নিচ্ছি, কমা আবার ম্যাথের জিপিএ নিচ্ছি এটা, কমা এখানে ইংলিশের, এভাবে করে যতগুলো সাবজেক্ট ততগুলো নিয়ে এন্টার। বুঝে গেছে? বুঝে গেলে এখন ঠিকভাবে করো। না এটাতে নাই। ইউজ ইফ এন্ড অর ফাংশন, মানে ইউজ করতে বলছে তোমাকে, ইফ ইউজ করতে বলতেছে না, অথবা এন্ড অর দিয়ে ইউজ করতে বলতেছে, ঠিক আছে না? তোমাদের সুবিধার্থে আমি এটা গ্রুপে দিচ্ছি, এখান থেকে শুধু হেল্প নিবা, এখান থেকে কপি করবো না, কপি করলে তোমাদের সেল মিলবে না।